এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির তরফ থেকে একটা নতুন আপডেট উঠে এসেছে। যখন আমি খবরটা দেখলাম তো দেখলাম অত্যন্ত খুবই ভালো খবর রয়েছে, তাই আমার মনে হলো কি এই খবরটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো সেই পিডিএফটার একটা পার্ট, যেটা মেন পার্ট রয়েছে সেই পার্টটা আমি এখানে নিয়েছি। দেখো এই খবরটাতে মেনলি রয়েছে কি 2024-এর যদি কথা বলি এসএসসি জিডি, আর যদি 2025-এর কথা বলি, তো দুটোর মধ্যে দেখবা ডিফারেন্ট কি 2024-এর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, তাদের জাস্ট 7 ডিসেম্বরের আগে রেজাল্ট পাবলিশ হবে এবং তারা জয়নিং পেয়ে যে যে যা যা পোস্ট পায় তারা কিন্তু চলে যাবে। 2025-এর যদি আমি কথা বলি তো এখানে দেখবা 4 ফেব্রুয়ারি থেকে কিন্তু এদের এক্সাম স্টার্ট হবে। এদের যদি ভ্যাকেন্সির কথা বলি 39,481টা ভ্যাকেন্সি রয়েছে। এবার এখানে একটা ভালো পরিমাণে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কথাটা রয়েছে। এখানে যদি দেখতে পাবা এই নোটিশটার অ্যাকর্ডিং আমি পড়ি, বাট দেখো 1 সেকেন্ড আমি এটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি এটা কি রয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বল মে 1 লাখ পদ रिक्त। এখানে যদি আরো পড়ো 1 লাখ পদ কি রয়েছে ফাঁকা রয়েছে, এটা হিন্দিতে रिक्त মানে ফাঁকা জায়গা, ঠিক না। सरकार ने कहा तेजी से भर। সরকার মানে সরকার বলেছে কি খুব তাড়াতাড়ি এটাকে পূর্ণ করতে। যদি এখানে পদের যে 1 লাখের পদের কথাটা বললো এখানে, সেটা কিন্তু এখানে 1,02,04টা পদের কথাটা উল্লেখ করেছে, আর এটা তারিখ বলে দিয়েছে এত তারিখের মধ্যে সেটাকে পূর্ণ করতে হবে। এবার যে 1 লাখ পদের যে কথাটা বললো, দেখো এটাই এটা আজকের পেপার রয়েছে, আবার আজকে সকালের রয়েছে, ক্লিয়ার যে কিভাবে যে ফাঁকা পদগুলো ক্রিয়েট হচ্ছে। এবার যদি দেখবা কি কোন কোন পোস্টে ফাঁকা পদগুলো ক্রিয়েট হয়েছে, দেখবা আসাম রাইফেলের কথা বলছে, দেখো 3,000 প্লাস। যদি দেখবা বিএসএফ এর যদি কথা বলি 12,000 প্লাস। সিআইএসএফ এর যদি কথা বলো দেখো 31,000 প্লাস রয়েছে। আর সিআরপিএফ এর কথা যদি বলো তো 33,000 প্লাস দেখাচ্ছে। আইটিবিপির যদি কথা বলো 9,000 প্লাস রয়েছে। এসএসবির যদি কথা বলো 8,000 প্লাস রয়েছে। এই ভ্যাকেন্সি গুলো কিন্তু ফাঁকা রয়েছে। এবার এতগুলো ভ্যাকেন্সি সিআইএসএফ এর বা বিএসএফ এর দেখো বিএসএফ সিআরপিএফ এর এই জায়গাগুলো যদি কথা বলি, তো এদের কিন্তু যাদের রিটায়ারমেন্ট নেয় মানে যারা মানে যাদের বয়স হয়ে যায় তা মানে বয়সের পর যে পেয়ে যায়, তাদের কিন্তু হয় কি ওই জায়গাটা ফাঁকা হলো তো অন্য ভ্যাকেন্সি এসে পূর্ণ করবে, তাদের কিন্তু করে। কিন্তু সিআইএসএফ এর নতুন নতুন কিন্তু জায়গা থেকে নতুন নতুন পোস্টই ক্রিয়েট হচ্ছে। কিরকম পুরো ভারতে যদি দেখো সিআইএসএফ এর কন্ডিশন, যেগুলো বড় বড় কোম্পানি যে সরকারি ভাবে তৈরি হচ্ছে, এয়ারপোর্ট নতুন নতুন যে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু মেনলি সিআইএসএফরাই দেখাশোনা করে। সেই জন্য সিআইএসএফ এর যে পোস্ট গুলো প্রচন্ড ভাবে কিন্তু ইনক্রিজ হয়েছে। সেই জন্য দেখবা 2024-এ দেখবা সিআইএসএফ এর পোস্ট অনেকগুলো ছিল কিন্তু। এবার 2025-এ এসে দেখবা সিআইএসএফ এর পোস্ট এখন তো 39,000 প্লাস ভ্যাকেন্সি ওখানে বলা হয়েছে। বাট এই যে এটা আসলো এখানে দেখবা 20 থেকে 25,000 প্লাস ভ্যাকেন্সি কি হয়ে যাবে, ইনক্রিজ হবে। আর এখানেও 2025-এও কিন্তু সিআইএসএফ এর পোস্ট অনেকগুলো বেড়ে যাবে, বেশিরভাগ সিআইএসএফ এরই পোস্ট বাড়বে। এবার মেন কন্ডিশন আমি এখানে ডিসকাস করে নিচ্ছি। দেখো 2024-এর যদি কথা বলি তো 2024-এ রয়েছে 46,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। আমি একটু লিখে দিচ্ছি, এটা ভ্যাকেন্সি রয়েছে। আর 2025-এর যদি কথা বলি এখানে কিন্তু 39,481টা ভ্যাকেন্সি রয়েছে। এবার যদি দেখবা এদেরকে এই ভ্যাকেন্সি 7 ডিসেম্বর পর্যন্ত এরা চলে যাবে, এদের কিন্তু এখানে কোনো হাত পা নেই কিন্তু, ঠিক না। 7 ডিসেম্বর পর্যন্ত এ থাকবে। এটা আগে থেকে ক্রিয়েট রয়েছে, 2022-23-এর ক্রিয়েট রয়েছে এবং 2023-24-এর ক্রিয়েট রয়েছে এবং তারা কিন্তু চলে যাবে এই পোস্টটা নিয়ে, সেটা আগেরই। কিন্তু এবার যেটা 1 লাখের মধ্যে রয়েছে সেখানে যদি আমি এই মতো অ্যাকর্ডিং আনুমানিক কাউন্ট করি, সেখানে দেখবা 1 লাখের মধ্যে যদি 46,000 মানে 60,000 পদ এই মতোই ফাঁকা থাকছে। এবং এখান থেকে যদি 20,000 এই জায়গাটাতে যেটা 2025-এ রয়েছে 20 বা 25,000 প্লাসও বাড়ে এই 2025-এ, আর 2026-এর জন্য পদ যদি রাখা হয় তবুও কিন্তু এখান থেকে থাকবে। আর এখানে 20 থেকে 25,000 প্লাস কিন্তু বাড়ার একটা সম্ভাবনা ভালো রয়েছে। 20 যদি না বাড়ে তার থেকে দেখো 20 বা 25, তো 20 ধরে নিতে পারো 20,000 বা 25,000, কারণ অনেকগুলো পদ রয়েছে ফাঁকা। সেই জন্য বলতে পারি কি 60,000 ভ্যাকেন্সি এবার হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে, কি 60-65 দেখতে পাচ্ছ বা তার থেকেও বেশি 70ও দেখতে পেতে পারো, কারণ সরকারের অর্ডার রয়েছে দ্রুত এই পোস্ট গুলোকে ভরার জন্য, ক্লিয়ার।
তো এটা ছিল পুরো মেন বিষয়। তোমরা যারা 2025-এ ভাবছিলে কি কম ভ্যাকেন্সি রয়েছে, 39,000 রয়েছে, তারা এবার তো বুঝতে পারলা কি 20 থেকে 25,000 ভ্যাকেন্সি তোমাদের। নো টেনশনে থাকো, এই চ্যানেলে জুড়ে থাকো। আমি যখনই ইনক্রিজ হবে তখনই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। দেখো এটা ইনক্রিজ হবে 20 থেকে 25,000। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা নতুন হয়ে থাকবা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক করে দিবা একটু। ঠিক না? থ্যাংক ইউ।